গামছা দিয়ে সম্বর্ধিত করছে। পলাশ দাসকে গামছা দিয়ে সম্বর্ধিত করছে। অজয় লিগলার তিনি সাহাকে গামছা দিয়ে সম্বোধন করছেন। গাইঘাটাতে সবচেয়ে বেশি বাদ গেছে বলে এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে এই জেলার মধ্যে, এবং গাইঘাটা মানে মতুয়া মানুষ অধ্যুষিত। যারা সেদিন অনুপ্রবেশকারী বলে মতুয়াদের দাগিয়ে দিয়েছিলেন, উত্তর তাদের দিতে হবে। যারা মতুয়া সমাজের ভোট নিয়ে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, উত্তর তাদের দিতে হবে। এরা মিলিয়ে মতুয়া সমাজের ভোটের অধিকার অথবা মানুষের ভোটের অধিকার কেড়ে নেবেন, তা হতে পারে না। ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজ, সার্বজনীন ভোটাধিকার, ফলে সেই সার্বজনীন ভোটাধিকার কারুর যদি বঞ্চিত হয়, আমরা বলবো ঐক্যবদ্ধ থাকুন, প্রয়োজনে কোর্টে যাব, ছেড়ে কথা বলবো না। যে মানুষ 24 সালে ভোট দিয়েছে সে মানুষ 26-এ ভোট দেবে। যদি দিতে না পারে, রাজ্যের সরকার আর দিল্লির সরকার তাকে উত্তর দিতে হবে, আর উত্তর দিয়ে ক্ষমা চাইতে হবে। প্রথমত এখানকার এমপি এবং মন্ত্রী 24-এ যারা ভোট দিয়েছে তারা 26-এ ভোট দেবে, এটা গ্যারান্টি করাটা আমাদের কাজ। অপেক্ষায় থাকুন। শান্তনু ঠাকুর যা বলেছেন সেটা যে ফালতু কথা বলেছেন সবাই বুঝে গেছে। উনি যা বলেছেন কোর্টে গিয়েও তা বাতিল হয়ে গেছে, সবাই বুঝতে পারছেন। সিএতে বলতে হবে আমি বাংলাদেশি, এই কথাটা বলে যে শুরু করবে বেঠিক কাজ করবে। যদি সরকার নাগরিকত্ব, যারা এখানকার মানুষ 2014 আগে এসেছেন, তাদের নাগরিকত্ব যদি দিতে চাইতো, তাহলে ভোটার তালিকায় যেমন বাড়ি বাড়ি যাচ্ছে, তার বাড়ি বাড়ি গিয়ে করে নিয়ে আসতো, কে আছেন কে নেই, কে 24-এ ভোট দিয়েছেন, কে 14-তে ভোট দিয়েছেন, কেন করেনি। সার্বজনীন ভোটাধিকার যেমন, তেমন প্রতিটি মানুষ যারা এখানকার স্থায়ী বসবাসকারী তাদের নাগরিকত্ব কেন্দ্রীয় আইনে তাকে খারিজ করা যায় না। মতুয়া সমাজে মানুষ তারও অধিকার আছে, আদিবাসী মানুষ তারও অধিকার আছে। বাম আমলে এরা এদের পছন্দ মতন ভোট দিয়েছে, তৃণমূল এসে দখলদারি করতে চেয়েছে, তৃণমূলের দখলদারি ভেঙে এখন আবার বিজেপির দখলদারির প্রচেষ্টা চলছে। আমরা এই দখলদারি ভাঙবো, মানুষ তার মতন করে ভোট দেবেন, যাকে খুশি তাকে দেবেন, কিন্তু তার ভোটের অধিকারকে নিশ্চিত করব। খসড়া তালিকা দেখে কি মনে হচ্ছে এখনো পর্যন্ত কোনো সবে বেরিয়েছে, আর চলতে দিন। আমরা বলেছি ভিটে মাটি যদি কেউ ছাড়া করতে চায় তাহলে বিডিও ঘেরাও হবে, আর যদি ভোটার লিস্ট থেকে কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তো কমিশনকে দায়িত্ব নিতে হবে না। তাহলে যে দায়িত্ব তোমার, সেই দায়িত্ব তুমি যদি না নাও, আমি তোমাকে ছেড়ে কি করে দিই ভাই? তুমি তো রেসপন্সিবিলিটি নেবে। তুমি তো তার জন্য এই ভারতবর্ষে তোমাকে একটা চেয়ার দেওয়া হয়েছে, তোমার একটা নির্দিষ্ট রেমুনারেশন আছে, তোমাকে সেই কাজ করানোর জন্য একটা সিস্টেম তোমাকে হেল্প করছে। তারপরেও তুমি বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে দেবে, তারপরে তারা একটা প্লাস্টিকে 5টা কাগজ ভরে নিয়ে চারিদিকে দৌড়ে বেড়াবে, আর তোমরা সব ঠান্ডা করে বসে থাকবে। প্রথম কথা, SIR এর কাজই নয় নাগরিকত্ব যাচাই করা। সার্বজনীন ভোটাধিকার স্বীকৃতির আইনে যা আছে, সেই আইনে একজন ভোটারকে 18 বছর প্রাপ্তবয়স্ককে ভোটার লিস্টে নাম তুলতে গেলে যে 4-5টি কাগজ, যে 2-1টি কাগজ দিতে হয়, সেই কাগজেই তো ভোটার লিস্টের নাম উঠেছিল, আর এই নাম তো আপনারাই তুলেছিলেন। তাহলে আজ কেন নতুন করে চাইছেন? তাহলে আপনার ধারাবাহিক কাজে কোথায় ছিল আপনার কাজকর্ম? সেইটা আসল কথা হচ্ছে। এই গোটা সম্প্রদায়কে নির্দিষ্ট 2টি রাজনৈতিক দল তাদের চেয়ার পাওয়ার জন্যে সিঁড়ি হিসাবে ব্যবহার করেছেন। তাদের এই ধরনের বিভিন্ন উদ্বিগ্নতা এবং তাদের এই সমস্যাগুলোকে, তাদের এই যা তারা অস্থিরতার মধ্যে ভুগছেন, সেই অস্থিরতাকে ব্যবহার করে। এই গোটা মতুয়ারা তো এক ছিলেন, কোনোদিন তো কোনো সমস্যা হয়নি। এই মাটিতেই তো ওনারা জন্মেছেন, বড় হয়েছেন, চাকরি বাকরি করেছেন, এই মাটিতেই তাদের যা কাজ করার সেই কাজ করেছেন। আজকে হঠাৎ করে 3 টুকরো কারা করে দিল? কেন করে দিল? এই 3 টুকরো করার পিছনে স্কুল, মিড ডে মিল, কারখানা, কাজ, বিকাশ, উন্নয়ন, তার কোনো এজেন্ডা আছে কি?
এই যে দীর্ঘদিন ধরে একটা কথা বলা হলো 1 কোটি বাংলাদেশি, 1 কোটি রোহিঙ্গা, তো এরা কোথায় কোথায়? অবৈধ বাংলাদেশি 1 কোটি বাদ যাবে, 1 কোটি রোহিঙ্গা আমরা দেশ থেকে বার করব, সে কই? তার মানে এতদিন বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে সম্পূর্ণ প্ররোচনামূলকভাবে মিথ্যাচার করেছে, তো ক্ষমা চাইবে না কেন বিজেপি? বিজেপি নেতারা যারা সমানে বলে গেলেন, এবার হিসাব দেবেন না কেন যে 1 কোটি অবৈধ বাংলাদেশি আর 1 কোটি রোহিঙ্গা কোথায় গেল? এখনো পর্যন্ত যা খসড়া হয়েছে তাতে আমাদের দলের নেতৃত্ব পুরো বিশ্লেষণ চলছে, শেষ কথা বলার সময় এখনো আসেনি। এমন বেশ কিছু অভিযোগ আসছে, ন্যায্য কিছু ভোটার বাদ গেছেন। নাম তো বাদ গেল, কিন্তু মোহাম্মদ সেলিম হিন্দু হয়ে গেলেন, তার পদবি হয়ে গেল অবস্থি। তো উনি বলতে পারবেন। উনি ওই এর আগে একবার কোথায় গিয়ে ওই যে বড় বাজারে কি একটা হনুমান মন্দিরে গিয়ে মাথায় টিকা নিয়ে ওই 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 ইয়ে খাচ্ছিলেন, তার থেকে বোধহয় বিজেপি দেখে গুলিয়ে ফেলে নাম বদলে দিয়েছে। এই প্রসঙ্গে মানে এসআই নিয়ে শুভেন্দু যেটা বলেছে যে এগুলো খুব সমস্যা। কোনো নেতা থাকেন, আমি কারোর নাম বলছি না, মূলত সিপিএমের, তারা ঘুরে ঘুরে দাঁড়ান আর ঘুরে ঘুরে হারেন, এবং এই ঘুরে ঘুরে সিট যখন বাছেন তখন তারা আবার এই ধর্মটর্মর আনুপাতিক হার দেখে দেখে বাছেন। তাহলে তাদেরই কখনো হিন্দু সাজতে হয়, তাদেরই কখনো অমুক ধর্মের কেন্দ্রে যেতে হয়, ফলে সেগুলো হতেই হবে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।